আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এর আগের ভিডিওতে আমরা কিছু ফর্মুলা দেখেছিলাম এবং ওনার্স ইকুইটি কি, তারপর লাইবিলিটি স্কিম এবং অ্যাসেটস কি সেগুলো দেখেছি, এবং অ্যাকাউন্টিং কি এবং টাইপস অফ ইউজার অ্যাকাউন্টিং এর সেগুলো দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা একটি জার্নাল করার চেষ্টা করব, বা জার্নাল কিভাবে করে সেই জিনিসটা দেখব। তো এটার জন্য আমরা একটা প্রবলেম সেট নিয়ে নিই। তো আমরা এখানে একটি কোশ্চেন নিয়ে নিয়েছি। তো কোশ্চেনের এখানে দেখেন বলা আছে যে জন নামের একজন, সে একটি ল অফিস খুলতে চায় জুলাইয়ের 1 তারিখ থেকে। আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে অ্যাকাউন্টিং এ আমরা কিন্তু ডেট ডেট অনুযায়ী কাজ করি। এটা হচ্ছে 1 তারিখ, এটা 2, 3, 4, 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত। তো এই প্রথম ভিডিওতে আমরা শুধু কভার করব হচ্ছে হলো যে প্রিপেয়ার এ জার্নাল অ্যাকাউন্ট। এই জার্নাল অ্যাকাউন্টটা আমরা দেখব এই ভিডিওতে, যার জার্নাল অ্যাকাউন্ট কি এবং এটা কিভাবে করতে হয়, এবং এর পরের ভিডিওতে আমরা লেজার অ্যাকাউন্টটা দেখব। তো জার্নাল অ্যাকাউন্ট কি? তো আমরা যদি জার্নাল করতে চাই, জার্নাল মানে কি? জার্নাল, আচ্ছা, জার্নাল আমরা অনেকেই জাবেদা নামটা শুনেছি। এটা হচ্ছে হলো আমাদের জার্নাল, যা হচ্ছে হলো আমরা সাথে যে করতাম, আমরা করতাম না আর কি, যারা হয়েছিল কমার্সে পড়ালেখা করতো, আমরা যখন 9-10 ছিলাম ওই সময়গুলোতে যারা কমার্সে পড়ালেখা করতো তারা এই জাবেদাটা করতো। তো এটা হচ্ছে জার্নাল। তো জার্নালটা যদি আমরা করি, জার্নালের 1 তারিখে দেখেন কি দেয়া আছে। 1 তারিখে দেয়া আছে জন ইনভেস্ট এত টাকা ইন ক্যাশ ইন দি ল প্র্যাকটিস। তো ল প্র্যাকটিস করার জন্য জন মানে হচ্ছে যে হচ্ছিল ওনার, সে কি করেছে 1 তারিখে আমার কিছু টাকা ইনভেস্ট করেছে। তো এখানে কিছু টাকা ইনভেস্ট করেছে মানে আমাদের কি হবে, এখানে হবে ধরেন ক্যাশ আসছে। ক্যাশ কি আমার, আমরা এখানে কিন্তু আমরা কিন্তু সবকিছু বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করেছি যে আমাদের বিজনেসে কি হচ্ছে, বিজনেসে এই যে 11,000 টাকা ইনভেস্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে ক্যাশ কি এখানে আসছে না, আমার এত টাকা ক্যাশে আসছে 11,000। এখন 11,000 টাকা যদি ক্যাশে আসে, ক্যাশটা কিসের ছিল, এলিমেন্টটা ছিল, বা ক্যাশটা কার ছিল? ক্যাশটা কিন্তু অ্যাসেটস এর ছিল। আমরা যদি একটু উপরে যেয়ে দেখি, দেখেন ক্যাশটা কিন্তু অ্যাসেটস এর ছিল। তো অ্যাসেট বাড়লে কি, অ্যাসেট বাড়লে এই যে আমরা ফর্মুলা লিখছিলাম, অ্যাসেট বাড়লে ডেবিট। তো এখানে হয়ে যাবে অ্যাসেটটা, এখানে ছিল ডেবিট। আচ্ছা, ডেবিট ক্রেডিট মানে ছিল দাতা গ্রহিতা, এই জিনিসটা ডেবিট, আর ক্রেডিট ছিল। তো ক্যাশ হচ্ছে হলো এখানে ডেবিট হলো। তো ক্যাশটা কিভাবে ডেবিট হলো, যেহেতু এত টাকা আমার বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করাতে আমার বিজনেসে আসলো। ক্যাশ আসা মানে হচ্ছে হলো আমার অ্যাসেটস ইনক্রিজ হওয়া। তো অ্যাসেটস ইনক্রিজ হওয়া মানে কি আমার ডেবিট। তো এখন ডেবিট ইনক্রিজ ইনক্রিজ হলে আমাদের কিন্তু এটার পাশাপাশি আমার কোম্পানির কিন্তু একটা ক্যাপিটাল বাড়তেছে। তো ক্যাপিটাল ছিল কিসের আমরা যদি একটু উপরে দেখি ক্যাপিটাল কিসের অ্যামাউন্টটা ছিল। ক্যাপিটাল কিন্তু আমার ছিল হচ্ছে ওনার্স ইকুইটির একটা এলিমেন্ট। তো ক্যাপিটাল যদি বাড়ে, ওনার্স ইকুইটি বাড়লে আমরা কি দিতেছি, ক্রেডিট। তো এটা হয়ে যাবে হচ্ছে ক্রেডিট, সেম অ্যামাউন্টেরই ক্রেডিটটা আমার বাড়তেছে। তো এখানে আমি কি দিতে পারি, ক্যাপিটাল, ক্যাপিটাল। তো এখানে একটি শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্সটি হলো যে আমরা এই এখানে যদি একটা ডেবিট লিখি তো আরেকটা ক্রেডিট হবেই, আর এটা যদি ক্রেডিট লিখি তাহলে এটা ডেবিট হবেই। ওটা হচ্ছে একটা শর্টকাট। তো এখন যদি আমরা 2 নাম্বারটা দেখি, 2 নাম্বার কি বলছে, 2 তারিখ মানে হচ্ছে 2 নাম্বার না, 2 হচ্ছে তারিখ। এই যে 2 তারিখ, 1 তারিখ এটা হয়ে গেছে যে জন ইনভেস্ট এত টাকা ইন ক্যাশ ইন দি লপারেটিভ, পেইড এত টাকা ফর জুলাই রেন্ট অফ অফিস স্পেস। তো অফিসের একটি রেন্ট দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা কি হচ্ছে, আমার টাকাটা চলে যাচ্ছে। তো আমি এখানে লিখতে পারি রেন্ট, রেন্ট আমার কি হচ্ছে হলো, হুম, তো টাকাটা চলে যাচ্ছে। তো আমি বলতে পারি যে ক্যাশ আমার থেকে চলে যাচ্ছে। তো আমি এখানে লিখতে পারি ক্যাশ। ক্যাশ, ক্যাশ চলে যাওয়া মানে কি, মানে ক্যাশ কমতেছে। ক্যাশ কমা মানে কি, অ্যাসেটস কমা। অ্যাসেটস কমে গেলে কি হয়, অ্যাসেটস কমে গেলে হয় ক্রেডিট, যা আমরা এখান থেকে দেখতে পারি ফর্মুলা থেকে, যে অ্যাসেটস কমে গেলে হয় ক্রেডিট। এখন একটা যেহেতু আমি ক্রেডিট পেয়েছি, আমার ওই ফর্মুলা অনুযায়ী এটা হবে ডেবিট। এবং এটা কিভাবে ডেবিট হলো এটাও যদি আমরা দেখি, তো কত টাকার এখানে টাকাটা বলছে হলো 800।
তো এখানে রেন্টটা কি, রেন্টটা হচ্ছে হলো আমার একটা কস্ট, কস্ট বা হ্যাঁ কস্ট ধরতে পারি যে আমার একটি এক্সপেন্স, এক্সপেন্স ইনক্রিজ, কস্টটা আমি ধরতে পারি, আচ্ছা কস্টটা আমার ওনার্স ইকুইটিতে ধরতে পারি। ওনার সিকিউরিটিতে যদি আমি কস্টটা ধরি বা রেন্টের বিষয়টা যদি আমি ওনার সিকিউরিটিতে কস্ট হিসাবে ধরতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখতেছি কি আমি দিয়ে দেওয়া মানে কি আমার থেকে আমার রেন্টটা কমে গেল, কমে যাওয়া মানে কি ওনার সিকিউরিটি কমে যাওয়া মানে কি, এবং এটা হচ্ছে হলো, হ্যাঁ যে কথা বলতেছিলাম যে এখানে হচ্ছে হলো যে রেন্টটা কি, রেন্টটা হচ্ছে ধরেন আমার একটি আলাদা কস্ট, বা আমার হচ্ছে হলো আমার এই ল প্র্যাকটিস করার জন্য, বা হচ্ছে হলো আমি যদি একটা ল অফিস খুলতেছি, এইখানে আমার কি কিছু কস্ট বা আমার কিছু কস্ট হচ্ছে, মানে কি আমার এই রেন্টটা দিতে হচ্ছে, আমার ভাড়াটা দিতে হচ্ছে আমি ওই স্পেসটার, অফিস স্পেসটার। তো এটা কি, এটা কিন্তু আমার একটি, দেখেন এই যে এখানে কস্ট বা এক্সপেন্সেস, তো এইখানের এই কস্টটা আমার যদি কি হয় যে কস্টটা কি ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি যদি কমে মানে কি কস্টটা আমি দিয়ে দিতেছি, মানে কি আমার এখন আর ওইটা আমার মাথায় নেই, আমার ওটা কমে যাচ্ছে, তাহলে কি কমে গেলে কি এটা ডেবিট হয়, তো সেই হিসাবে আমরা এখানে ডেবিট বলতে পারি। তো আবার যদি দেখাই মানে কস্টটা যদি আমি ওনার সিকিউরিটির একটা এলিমেন্ট হয়, ওনার সিকিউরিটি মানে কস্ট কমে যাচ্ছে, আমি যদি দিয়ে দিচ্ছি তাহলে কি আমার কস্ট কমে যাচ্ছে, তো কমে গেলে আমার কি, কমে গেলে এখানে হয়ে যাচ্ছে আমার ডেবিট, ওনার সিকিউরিটি কমে গেলে। তো সেইভাবে আমি লিখেছি, তো সহজ শর্টকাট অনুযায়ী আমরা এখানে ক্রেডিটের উল্টাটা ডেবিট লিখে দিতে পারি। এখন যদি আমি 3 তারিখের কথা চিন্তা করি, 3 তারিখে কি বলা হয়েছে, 3 তারিখে বলা হয়েছে পারচেসড অফিস ইকুইপমেন্ট ইন ক্যাশ 3,000। তো আমি যেহেতু ক্যাশ দেখেছি, তো ক্যাশ দেখলে আমি প্রথমে ক্যাশ চলে যাচ্ছে, মানে 3,000 টাকা দিয়ে আমি অফিস ইকুইপমেন্ট কিনেছি, তাহলে আমার কি ক্রেডিট, মানে ক্যাশ চলে যাওয়া ক্রেডিট, মানে ক্যাশ কমে যাওয়া, কমে যাচ্ছে মানে হচ্ছে হলো আমার অ্যাসেটস কমে যাচ্ছে, তাই হচ্ছে ক্রেডিট, আর ক্রেডিটের উল্টাটা ডেবিট। আর এখানে হচ্ছে কি ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট আমি যদি ইকুইপমেন্ট, হ্যাঁ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। তো দেখেন ইকুইপমেন্টটা কি ছিল, ইকুইপমেন্টটা ছিল হচ্ছে হলো আমার অ্যাসেটস এরই আরেকটা এলিমেন্ট, তো এই এলিমেন্টটা আমার বাড়ার কারণে, অ্যাসেটস বাড়লে আমার কি হয় ডেবিট, তো এখানে ইকুইপমেন্ট বাড়ার কারণে আমি হচ্ছে এখানে ডেবিট হয়ে গেছে, এটা হচ্ছে 3,000। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে ইকুইপমেন্ট কিন্তু ক্যাশেরই আরেকটা এলিমেন্ট, ক্যাশ না সরি অ্যাসেটস এরই আরেকটা এলিমেন্ট, ইকুইপমেন্ট এবং ক্যাশ ওরা কিন্তু অ্যাসেটস এরই পার্ট। তো এখানে দেখতেছি আমি ক্যাশ আমি চলে যাচ্ছে, ক্যাশ চলে যাওয়া মানে কি আমার অ্যাসেটস কমে যাচ্ছে, অ্যাসেটস কমে যাওয়া মানে 3,000 টাকা, কিন্তু আমি এই সমপরিমাণ অ্যাসেটস এর কিন্তু আমি একটা ইকুইপমেন্ট পাচ্ছি 3,000 টাকা, এই ইকুইপমেন্টটা কি আমার একটা অ্যাসেটস, তো এই অ্যাসেটসটা কি আমার আবার বাড়তেছে, তো অ্যাসেটস বাড়লে কি ডেবিট। এখন হচ্ছে হলো আমি 4 তারিখেরটা দেখবো। 4 তারিখে কি বলা হয়েছে যে প্রোভাইড লিগাল সার্ভিস টু ক্লায়েন্ট অন ক্যাশ 1,500 টাকা। তো 1,500 টাকার ক্যাশ হচ্ছে হলো আমি একটা সার্ভিস প্রোভাইড করছি, ক্যাশ এসেছে, ক্যাশ আসলে মানে কি আমার অ্যাসেট বেড়েছে, তো সেক্ষেত্রে আমি ডেবিট দিতে পারি, ডেবিট এত 1,500। আর এর এর ইসেতে আর কি বিপরীতে আমার কি দেয়া হয়েছে, আমি কিন্তু এখানে একটা সার্ভিস দিয়েছি এবং সার্ভিসের ফলে একটা রেভিনিউ আর্ন করছি, তো এস আর সার্ভিস রেভিনিউ আমি দিতে পারি, এস আর মানে সংক্ষেপে আমরা লিখতেছি সার্ভিস রেভিনিউকে ক্রেডিট। তো এখানে হয়েছে এই 1,500 টাকা সেম। এখন বলতে পারেন যে এস আর ক্রেডিট হলো কেন, কারণ কি এস আর মানে সার্ভিস রেভিনিউ, তো আমরা রেভিনিউ এটাতে দেখি এখানে যে রেভিনিউ মানে কি, রেভিনিউ মানে হচ্ছে হলো রেভিনিউ ডিক্রিজ মানে হচ্ছে হলো ডেবিট, রেভিনিউ ইনক্রিজ মানে ক্রেডিট। তো এখানে আমরা কি দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছি আমরা এস আর ইনক্রিজ হচ্ছে, মানে আমার রেভিনিউটা বাড়তেছে, আমার 1,500 টাকা রেভিনিউ আসলো, আসা মানে কি বাড়া, তো বাড়ার ক্ষেত্রে আমি কি ক্রেডিট দিয়েছি, যা আমার এখানে আমরা দেখতে পারতেছি যে রেভিনিউ ইনক্রিজ সমান সমান ক্রেডিট। তো এরপরে আমরা হচ্ছে 5 তারিখেরটা করব। 5 তারিখেরটা যদি করি যে দেয়া আছে বড় 700 ক্যাশ ফ্রম এ ব্যাংক অন এ নোট পেয়েবল। এখন আমরা দেখতেছি নোট পেয়েবল, নোট পেয়েবলটা কোথায় ছিল, নোট পেয়েবলটা ছিল আমরা বলেছিলাম যে এই টার্মস গুলো আমাদের মেতে থাকবে, নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল। তো এইগুলো হচ্ছিল নোটস পেয়েবলটা ছিল লাইবিলিটিস এর ক্ষেত্রে, তো লাইবিলিটিস এর ক্ষেত্রে আমরা যদি নোট পেয়েবল দেখি, তার মানে কি যারা আমার একটা লাইবিলিটিস, লাইবিলিটিস ইনক্রিজ মানে কি, লাইবিলিটিস ইনক্রিজ যদি আমরা এখানে দেখি, লাইবিলিটি ইনক্রিজ মানে কিন্তু ক্রেডিট। তো আমরা এখানে নোট পেয়েবল,
এন কি দিতেছি ক্রেডিট কত 700। আবার দেখেন 700 টাকা আমি যেহেতু করলাম, ঋণ করলাম, মানে কারো কাছ থেকে ধার নিলাম, তাহলে কি আমার ক্যাশটা আমার কোম্পানিতে আসতেছে না 700 টাকা? তো ক্যাশ আসা মানে কি অ্যাসেটস বাড়া, অ্যাসেটস বাড়লে কি 700 টাকার ডেবিট। এখন আমরা 6 তারিখেরটা দেখবো। 6 তারিখেরটা হলো এখানে যদি আমরা দেখি 6 তারিখ বলছে যে পারফর্ম লিগাল সার্ভিস ফর ক্লায়েন্ট অন 2,000 টাকা, মানে অন অ্যাকাউন্ট। দেখেন একজন ক্লায়েন্টের জন্য 2,000 টাকার আমি সার্ভিস পারফর্ম করছি, কিন্তু এখানে দেখেন এই যে অন অ্যাকাউন্ট লেখা আছে। তো আমরা দেখেছিলাম সার্ভিস রিসিভেবল, এটার জন্য কিন্তু আমার না, সার্ভিস রিসিভেবল না, সরি, আমার অ্যাকাউন্ট রিসিভেবল এর জন্য কিন্তু আমার অন অ্যাকাউন্ট, তারপরে হলো আপনার সার্ভিস ডিউ সার্ভিস এরকম লেখা থাকে, যে সার্ভিস ডিউ অ্যাক্রুয়াল বা অন অ্যাকাউন্ট। আমি সার্ভিস দিয়েছি কিন্তু আমার অন অ্যাকাউন্টে আমার টাকাটা রয়ে গেছে, মানে আমি একটা সার্ভিস দিয়ে দিয়েছি কিন্তু আমার 1 মাস পরে বা মাসের শেষে আমাকে এই 2,000 টাকাটা পে করবে অ্যাকাউন্ট, এগুলো এরকম কিছু। তো এরকম কিছুর জন্য আমরা অন অ্যাকাউন্টটাকে লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমার অ্যাসেটস, অ্যাসেটস বাড়া মানে কি অন অ্যাকাউন্টে আমার 2,000 টাকা আসলো, তাহলে এটা কি আমার অ্যাসেটস বাড়া। অ্যাসেটস বাড়া মানে কি আমার ডেবিট। তো এ আর মানে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল যদি বাড়ে তাহলে হবে ডেবিট, এবং এটা হবে 2,000 টাকার। এবং এর পাশাপাশি আমি কিন্তু একটা এই 2,000 টাকা সমপরিমাণে একটি সার্ভিস দিয়েছি। তো এই 2,000 টাকা কি আমার সার্ভিস রেভিনিউ হিসাবে আমার সাথে অ্যাড করতে হবে। তো সার্ভিস রেভিনিউ, রেভিনিউ মানে কি, রেভিনিউ বাড়া মানে কি ক্রেডিট, যা আমরা এখানেও দেখেছিলাম 2,000। তো এটা গেল 6 তারিখের ঘটনা। তো এখানে রেভিনিউ এসআর কেন হলো যদি আমরা বলি, এসআর হচ্ছিল অন অ্যাকাউন্টের জন্য। কারণ কি আমি সার্ভিসটা দিয়ে দিয়েছি, সার্ভিস দিয়ে আমি কি 2,000 টাকা, তো আমি এটা আমার রেভিনিউ হিসাবে আসতেছে কিন্তু আমি এখনো পাইনি, এটা আমি অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে পাবো। কিন্তু আমরা যদি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে টাকা না পেলেও আমাদের এটা জার্নাল বা ইসাথে দেখাতে হয়, হিসাব করতে হয় এটার জন্য। তো 7 নাম্বারটা যদি আমরা দেখি, 7 নাম্বারটা হচ্ছিল পেইড মান্থলি এক্সপেন্সেস, স্যালারিজ এন্ড ওয়েজেস 500, ইউটিলিটিস 300 এবং সাপ্লাইস 100। তো আমরা সব যদি এখানে দেখি, তো এগুলো সব হচ্ছে ধরেন কস্ট। আমি আমার থেকে কিন্তু টাকা চলে যাচ্ছে, এই জিনিসটা আমার বলতে হবে, টাকা চলে যাওয়া বা হলো আমার ক্যাশ ডিক্রিজ হওয়া। এটা কি ক্যাশ ডিক্রিজ বা অ্যাসেট ডিক্রিজ, এটা হচ্ছে আমার ক্রেডিট। এবং অ্যামাউন্ট আমি দিতেছি পরে। আচ্ছা, তার আগে আমার যেহেতু কস্ট হচ্ছে বা হলো এক্সপেন্স, এটা হচ্ছে ধরেন আমি ওনার সিকিউরিটি কমতেছে, কারণ কি এগুলো হচ্ছে আমার কস্টের ভিতরে পড়ে, যে কস্ট গুলো আমার একটা অফিস চালাতে গেলে দিতে হচ্ছে, আমার স্যালারি দিতে হচ্ছে বা আমার দিতে হচ্ছে, ইউটিলিটিস দিতে হচ্ছে, তারপরে হচ্ছে সাপ্লায়ার্স বা সাপ্লায়ার্স কে কিছু দিতে হচ্ছে। তো এইগুলো কিন্তু আমার ওনার্স ইকুইটি, কিন্তু আপনারা দেখেন বাড়তেছে, সরি, ওনার সিকিউরিটি কিন্তু ওনার সিকিউরিটি কমতেছে। কারণ কি এখানে হলো যে কস্ট আছে, তো তো কস্টটা যদি আমার কি হয়, কস্টটা যদি কমে, কস্টটা আমি দিয়ে দিচ্ছি মানে আমার কস্টটা কমে যাচ্ছে, আমার আর এখন পরে আর দিতে হচ্ছে না। তো এই জিনিসটা আমরা করতে পারতেছি, যে এটা হলো ডিক্রিজ, ডিক্রিজ মানে ডেবিট। তো আমরা একটা লাইবিলিটিস এর ক্ষেত্রে এটা ফেলতে পারি। তো লাইবিলিটিস মানে কি আমার একটা দেনা আছে, আমার তাদের এই টাকাগুলো দিতে হবে, তো এটা আমি দিয়ে দিতেছি, মানে কি আমার লাইবিলিটিস কমতেছে, তার মানে কি ডেবিট না। তো এই স্যালারি গুলো হলো আমার হবে ডেবিট। স্যালারিজ এন্ড ওয়েজেস লিখতে পারি আমরা, ওয়েজেস কি হচ্ছে ডেবিট, কত টাকার, 500। তারপরে হলো আমার আছে ইউটিলিটিস, ইউটিলিটিস হলো ডেবিট কত, 300। এবং সাপ্লাইস, সাপ্লাইস কিন্তু আমার বাড়তেছে দেখেন। আচ্ছা, তো এটা যদি আমি করে ফেললাম এখানে, তো এখানে করলে এখানে দেখেন আমার মোট হলো 900 টাকার, আমি 900 টাকা, এখানে 900 টাকা আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আমার ক্যাশ চলে যাচ্ছে। তো ক্যাশ চলে যাওয়া মানে আমার অ্যাসেটস কমে যাওয়া। তো এটা আমি আগে বলি, সেটা হলো ক্রেডিট। এবং সর্বশেষ আরেকটা তারিখ আছে, মানে 8 তারিখেরটা আছে। 8 তারিখেরটা যদি আমরা এখানে আগে প্রশ্নটা পড়ি, যে 8 তারিখে কি বলা আছে। 8 তারিখ হলো জন উইথড্র
100 1000 ক্যাশ। তো ক্যাশ যদি উইথড্র করে, উইথড্রটা কি ছিল, উইথড্রটা কিন্তু আমার ওনার সিকিউরিটি ছিল। দেখেন উইথড্র করা মানে কি, তার ওনার সিকিউরিটিটা কমে যাচ্ছে। ওনার সিকিউরিটি কমে যাওয়া মানে কি, ওনার সিকিউরিটি ডিক্রিজ মানে হচ্ছে ডেবিট, তো উইথড্রটা আমাদের হবে ডেবিট। উইথড্র হচ্ছে ডেবিট, কারণ কি আমার ওনার সিকিউরিটি কমে যাচ্ছে 1000। আর হচ্ছে ক্যাশ আমার দিয়ে দিতে হচ্ছে ওনার্স কে, ক্যাশ চলে যাচ্ছে, তার মানে কি আমার ক্যাশ মানে অ্যাসেটস কমে যাচ্ছে 1000। তো এই ছিল আজকের আমাদের জার্নাল। তো জার্নাল মানে হচ্ছিল এভাবে আমাদের হিসাব করতে হবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন, না বুঝতে পারলে ভিডিওটা একটু টেনে পিছনে আবার একটু যদি দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এইভাবে আমরা যদি প্রতিটা তারিখ দিয়ে এটা যদি ই করে রাখি, এন্ট্রি করে রাখি, তো এটা হচ্ছে জার্নাল অ্যাকাউন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।